হ্যালো ভিউয়ার্স, অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাশে পড়ছো ফার্স্ট সেমিস্টারে, তোমাদের যে MDC 1 পেপারটি রয়েছে রাজনৈতিক তত্ত্ব ও ভিত্তিগত ধারণা, এই পেপারটির যে সাজেশন 2024-25 সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এখানে এটাও বলবো যে তোমাদের এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ প্রতিটা প্রশ্নের কোয়ালিটি অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো আগামী 1 থেকে 2 মাসের মধ্যে। তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, চ্যানেলের সাথে থাকবে যাতে এই ধরনের ভিডিও ক্লাস দিলে তোমরা তার লিঙ্কটা পেয়ে যেতে পারো। তো চলো শুরু করি। আজকে ক্লাসের মূল আলোচনার বিষয়কে একবার বোর্ডে দেখে নিই। দেখো, সিইউ বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল ফার্স্ট সেম MDC 1 সাজেশন 2024-25, পেপারটির নাম পলিটিক্যাল থিওরি অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব, ফাউন্ডেশন কনসেপ্ট অর্থাৎ ভিত্তিগত ধারণা, রাষ্ট্র গঠনের যে ভিত্তিগত ধারণা, রাষ্ট্র কিভাবে গঠিত হয়, রাষ্ট্রের প্রকৃতি পরিধি কি, এবং রাষ্ট্রের রাজনৈতিক তত্ত্ব যেগুলো রয়েছে যেমন গণতন্ত্র, গণতন্ত্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য, ত্রুটি বিচ্যুতি, সুফল কুফল, স্বাধীনতা কি, সাম্য কি, আইন কি, অধিকার কি, প্রতিরোধ কি, সার্বভৌমকতা কি, এই সব কিছু নিয়ে রয়েছে এই রাজনৈতিক তত্ত্ব ও তার ভিত্তিগত ধারণা। তোমাদের এই পেপারটির 100 নম্বরের পরীক্ষা হবে, 25 নম্বর কলেজে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে, আর 75 নম্বর বহির্মূল্যায়ন বা অন্য কোনো কলেজের সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে, লিখিত পরীক্ষা 75 নম্বর, যেটা এক্সটার্নাল এক্সামিনেশন। সেই এক্সটার্নাল এক্সামিনেশন 75 নম্বরটা কিভাবে আসবে দেখো, 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের টিকা প্রশ্ন পরীক্ষায় আসবে 6টি, লিখতে হবে 3টি, তাহলে 15 নম্বর। আর 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে 8টি, লিখতে হবে 4টি, তাহলে 4 15 60। তোমাদের এই পেপারটি 2টি মডিউল আছে, 2টি মডিউল থেকে 3টি টিকা লিখতে হবে 15 এবং 4টি 15 নম্বরের প্রশ্ন লিখতে হবে 60। এই 60 আর 15 এই 75 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হবে। এখন এই পেপারটির যে সাজেশন, সেই সাজেশন আমি এবার তোমাদের সামনে আলোচনা করছি এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর খুব দ্রুত একের পর এক আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তা চলো এবার দেখে নিই আমাদের সাজেশনটা কি রয়েছে। বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল ফার্স্ট সেমিস্টার MDC 1 বা M1 সাজেশন 2024-25 মার্কস 15। তোমাদের 15 নম্বরের প্রশ্ন আসবে পরীক্ষায়, 4টি লিখতে হবে, এখানে 8টি প্রশ্ন আসবে, এখানে 60 নম্বর শুধু এই বড় প্রশ্ন। তো এই 8টি প্রশ্ন কমন পেতে তোমরা যে প্রশ্নগুলো করবে, এখানে মাত্র 15টি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি, এগুলোর ভিতর থেকে আশা করি তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, স্বাধীনতা বলতে কি বোঝো? স্বাধীনতা রক্ষা কবচগুলি লেখো। স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই 3টির মধ্যে একটি প্রশ্ন পরীক্ষায় আসবে, 1 2 3, 3টি স্বাধীনতার উপরে। এরপরে দেখো 4 আর 5 দাগে রয়েছে 2টি তত্ত্বের উপরে। 4 ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো। 5 জন রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো। 4 আর 5 এই ডেভিড হেল্ডার এবং জন রলসের তত্ত্ব, এই দুটোর মধ্যে একটি আসতে পারে। পরেরটি দেখো আইনের উপরে, দেখো রয়েছে এখানে 2টি প্রশ্ন 6 আর 7। আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলি লেখো, আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 6 7 এখান থেকেও একটি আসতে পারে। এরপরে দেখো 8 সার্বভৌমিকতার উপরে। সার্বভৌমিকতার উপরে এখানে 3টি প্রশ্ন আছে, 8 9 10, ভালো করে দেখে নাও। 8 সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদ বা অস্টিনের মতবাদ লেখো। 9 আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো। 10 সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। 8 9 10 3টি রয়েছে সার্বভৌমিকতার উপরে, এখান থেকেও একটি প্রশ্ন আসবে। 11 দাগে দেখো রয়েছে নাগরিকতার সংজ্ঞা দাও, নাগরিকতা অর্জনের উপায়গুলি লেখো। 12 বিশ্বায়নের যুগে নাগরিকতা সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এখানে 11 12 এখান থেকেও একটি আসতে পারে, দুটোই নাগরিকতার উপরে। 13 অংশগ্রহণকারী গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। এরপরে দেখো 14 আর 15 দুটোই রয়েছে অধিকারের উপরে। অধিকার সম্পর্কে স্বাভাবিক তত্ত্বটি, অধিকারের তত্ত্বটি আলোচনা করো। আর 15 শেষ প্রশ্ন, অধিকারের সংজ্ঞা দাও, অধিকার সম্পর্কিত বিভিন্ন তত্ত্বগুলি লেখো। এখানে যে প্রশ্নগুলো বললাম, এই 15টি প্রশ্ন, প্রতিটা প্রশ্নের উত্তর একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। যে এক্সট্রা কোশ্চেন রাখা আছে, এই 15 নম্বরের প্রশ্ন, রাষ্ট্রের সংজ্ঞা দাও এবং প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ক্ষমতা কর্তৃত্বের সম্পর্ক লেখো। জাতীয় রাষ্ট্রের পার্থক্য লেখো। রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সম্পর্কে আলোচনা করো। রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণাটি ব্যাখ্যা করো। এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসবেই। এই জাতি রাষ্ট্রের পার্থক্য, ক্ষমতা কর্তৃত্বের সম্পর্ক বা রাষ্ট্রের সংজ্ঞা বৈশিষ্ট্য, এগুলোও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে। এরপরে দেখো মার্কস 5 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন আসবে।
তার জন্য করবে ক্ষমতা বলতে কি বোঝো, কর্তৃত্ব বলতে কি বোঝো, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক, আইনের প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি লেখো, গণতন্ত্রের ত্রুটি লেখো, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি, জনগণের সার্বভৌমতা তত্ত্বটি লেখো, বাস্তবায়নের সাম্যের সংজ্ঞা দাও। পরেরটি দেখো প্রতিরোধের অধিকার কি। অর্থাৎ এখানে 10টি প্রশ্ন বললাম, এখানে 9 দাগ আছে আর এখানে একটি এক্সট্রা দেওয়া আছে, মোট এই 10টি প্রশ্ন করলে এখান থেকে তোমরা 6টি প্রশ্ন টিকা কমন পেয়ে যাবে। এখানে উল্লেখিত সমস্ত প্রশ্নের উত্তর একের পর এক তোমরা ভিডিও ক্লাসের ভিতর দিয়ে বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ তার অ্যান্সার, কোয়ালিটির অ্যান্সার তোমরা একের পর এক আমার চ্যানেলে পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে।